বইয়ের পাতায় থাকে না, কিছু ইতিহাস লুকিয়ে থাকে ভাঙ্গা ইটে আর নিঃশব্দ ধ্বংসস্তূপে। বাংলার এমনই এক নীরব সাক্ষী কিশোরগঞ্জের ইশাকা জঙ্গলবাড়ি। হাই, আমি রনি, স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ব্লগে। আজকে আপনাদের ঘুরে দেখাবো কিশোরগঞ্জের অন্যতম ঐতিহাসিক স্থান, যা ইশাকা জঙ্গলবাড়ি নামে পরিচিত। শোনাবো সেইখানকার ইতিহাস আর দেখাবো বর্তমান পরিস্থিতি। আজকের যাত্রায় আমার সারাদিনের ক্যামেরাম্যান হিসাবে থাকবে আমার বন্ধু ইকরাম। স্বাগতম জানাচ্ছি আপনাকে আমার ব্লগে। চলুন আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করি আমরা। 1529 সালে জন্মগ্রহণ করেন ইশাকা। তিনি ছিলেন বাংলার 12 ভূঁইয়াদের অন্যতম প্রধান নেতা। মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে বাংলার স্বাধীনতা রক্ষাই ছিল তার জীবনের মূল লক্ষ্য। তিনি শুধু যোদ্ধা ছিলেন না, ছিলেন একজন দক্ষ শাসক, কৌশলী রাজনীতিবিদ এবং সাধারণ মানুষের আশ্রয়। জমিদার কুইস রাজাকে সিংহাসনচ্যুত করে বাড়িটি নির্মাণ করেন ইশাকা এবং 1600 শতকের শেষ ভাগে আনুমানিক 1580 খ্রিস্টাব্দের দিকে জঙ্গলবাড়িকে তার দ্বিতীয় রাজধানী হিসেবে গড়ে তোলেন। চারপাশে পরীক্ষা, নদীর সংযোগ এবং শক্ত ইটের প্রাচীর, সব মিলিয়ে এটি ছিল এক প্রাকৃতিক দুর্গ। মুঘল আক্রমণ থেকে রক্ষা, নৌপথ নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক কেন্দ্র গড়ে তোলাই ছিল এই জঙ্গলবাড়ি নির্মাণের মূল কারণ। নরসুন্দা নদী দিয়ে আসা শত্রুদের সহজেই নজরে আনা যেত এই দুর্গ থেকেই। এর জন্য ইশাকা এই দুর্গটিকে সামরিক ঘাঁটি হিসাবে ব্যবহার করতেন। আজ শুধু ধ্বংস অবশেষ থাকলেও এই ইটগুলো বহন করে এক শক্তিশালী সময়ের গল্প। 12 ভূঁইয়াদের অন্যতম শাসক ইশাকা একাধিকবার মুঘলদের সাথে যুদ্ধে লিপ্ত হন। 1597 সালে 11 সিন্ধু যুদ্ধে তার অবদান ছিল আকাশচুম্বী। জঙ্গলবাড়ি ছিল তার সামরিক কৌশলের অন্যতম কেন্দ্র। 2005 সালে পুনর্নির্মাণ করা হয় এই দরবারগড়। এখানে স্থাপন করা হয় ইশাকার স্মৃতি সম্বলিত জাদুঘর ও পাঠাগার। আজও ইতিহাস প্রেমী মানুষরা এই জায়গায় এসে স্পর্শ করতে চায় বাংলার অতীত। এই জঙ্গলবাড়ি শুধু বাড়ি নয়, এটি বাংলার প্রতিরোধের প্রতীক। যতদিন এই জীর্ণ শীর্ণ ইটগুলা দাঁড়িয়ে থাকবে, ততদিন ইশাকা বেঁচে থাকবেন আমাদের মাঝে বাংলার ইতিহাসে। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগগুলো আপনার কাছে কীরকম লাগে। আমার এই ব্লগের সম্পূর্ণ ক্রেডিট আমার বন্ধু ইকরামের। সে ক্যামেরাম্যান হিসাবে ছিল পুরোটা ব্লগ জুড়ে। ধন্যবাদ আপনাকে।